অর্থাৎ ধর্ম নিরপেক্ষ, অর্থাৎ ধর্মের পক্ষেও না বিপক্ষেও না, ধর্মের পক্ষেও না বিপক্ষেও না। এইটা আবার কেমন কথা? ধর্ম ভালো জিনিস না খারাপ জিনিস? তাইলে ধর্মের পক্ষে থাকো নতুবা তুমি ধর্মের বিপক্ষে থাকো। অন্যায়ের পক্ষেও না বিপক্ষেও না, ন্যায়ের পক্ষেও না বিপক্ষেও না, দিনের পক্ষেও না বিপক্ষেও না, রাতের পক্ষেও না বিপক্ষেও না, সাদার পক্ষেও না বিপক্ষেও না, নারীর পক্ষেও না পুরুষের পক্ষেও না। তার মানে তুমি মাঝামাঝি। ন্যায়ের পক্ষেও না বিপক্ষেও না, তার মানে মাঝামাঝি। মাঝামাঝি কোনো জায়গা তো নাই, মাঝামাঝি কোনো জায়গা নাই। হয়তো পক্ষে নয়তো বিপক্ষে। তুমি এত বড় পণ্ডিত, তুমি নিজেকে বলতে পারো না আমি এটার পক্ষে? কি তলে তলে দান্দাবাজি করো? এটা হচ্ছে দান্দাবাজি, এটা হচ্ছে বাউতাবাজি, এটা হচ্ছে পকেট গরম করার পন্থা। অর্থাৎ আওয়ামী লীগ ক্ষমতা গেলে তাদের সাথে থাকবো, 5 বছর এখান থেকে লুটে ফুটে খাবো। বিএনপি ক্ষমতা গেলে তাদের সাথে থাকবো, ওইখান থেকে লুটে ফুটে খাবো। অর্থাৎ লুটে ফুটে খাওয়াটা তার বহাল আছে, লুটে ফুটে খাওয়াটা কি আছে? অর্থাৎ সে বিরত থাকতে চায়। কত বড় দান্দাবাজ! হ্যাঁ, তো এই দান্দাবাজদের জন্য আল্লাহ পাক সর্বনিম্ন জাহান্নাম রেখেছে। কারণ মুমিনদের কাছ থেকেও খায়, কাফেরদের কাছ থেকেও খায়। এই যে ডাবল খাওয়া খেয়েছিস, এই জন্য ডাবল শাস্তি দেওয়া হবে। ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। প্রিয় উপস্থিতি, দল একটা থাকাই লাগবে। আল্লাহ রাব্বুল আলামিন দলের ব্যাপারে 3 নম্বর সূরা আল ইমরানের 104 নম্বর আয়াতে বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়রি ওয়া ইয়ামুরুনা বিল মারুফি ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার উলাইকা হুমুল মুফলিহুন। তোমাদের মধ্যে অলওয়েজ, একবারে আবাদান, সব সময়ের জন্য একটা দল থাকবে। এই দলের কাজ হলো ইয়ামুরুনা বিল মারুফ, যারা সৎ কাজের আদেশ করবে, ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার, আর যারা অসৎ কাজের নিষেধ করবে। আল্লাহ পাক বলেন ওয়া তুমিনুনা বিল্লাহ, এবং আল্লাহর উপর ঈমান আনবে। উলাইকা হুমুল মুফলিহুন, এরাই হচ্ছে সফল কাম। যারা সৎ কাজের আদেশ করে, অসৎ কাজের নিষেধ করে। আওয়ামী লীগ যদি সৎ কাজের আদেশ করে, তাহলে আওয়ামী লীগ সরকার বলতো রাষ্ট্রের নামাজ বাধ্যতামূলক, এটা সৎ কাজ। আওয়ামী লীগ যদি সৎ কাজের আদেশ করতো, তাহলে বলতো প্রত্যেকটা প্রাপ্তবয়স্ক ইমানদার যুবক এবং যুবতীরা রোজা বাধ্যতামূলক। আওয়ামী লীগ যদি সৎ কাজের আদেশ করতো, তাহলে বলতো রাষ্ট্রে বেশ্যালয় থাকা লাগবে না, পর্দা করা লাগবে। প্রত্যেকটা সৎ কাজের আদেশ যদি করতো, তাহলে জুয়া বন্ধ থাকতো। তাহলে বোঝা যাচ্ছে বিগত শাসনামলে আওয়ামী লীগও আমরা দেখতে পাই নাই, বিএনপিকেও দেখতে পাই নাই, এবং অন্যান্য দল তো ক্ষমতায় নাই। ওই না ক্ষমতায় আছে আহলে কোরআন, না ক্ষমতায় আছে আহলে হাদিস, না ক্ষমতায় আছে জামাতে ইসলাম, না ক্ষমতায় আছে হেফাজতে ইসলাম। নাই তো ক্ষমতা লাগবে, পুলিশ লাগবে, সেনা লাগবে, অস্ত্রধারী বাহিনী লাগবে, রাষ্ট্র ক্ষমতা টিকিয়ে রাখার জন্য, সংবিধানকে বলবৎ রাখার জন্য, আইনকে জারি রাখার জন্য এমন বাহিনী লাগবে। এই বাহিনী যারা কোরআন তান্ত্রিক, হাদিস তান্ত্রিক, গ্রামে গ্রামে, ইউনিয়নে ইউনিয়নে, থানায় থানায়, জেলায় জেলায়, বিভাগে বিভাগে একবারে অহির মানসিকতা দিয়ে একটা টিম গঠন হওয়া লাগবে। ওই টিম যখন আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আসবে, তারা চিহ্নিত আল্লাহদ্রোহী, তারা চিহ্নিত রসুলদ্রোহী, তাদের সাথে ফাইট হবে। কি হবে? আরে সবাই বলেন কি হবে? এটা হচ্ছে দ্যাটস কল্ড টিম অফ আল্লাহ। এইটা হচ্ছে আল্লাহর দল। ব্রাহ্মণকালীতে দেখেন তেমন কিছু লোক আছে কিনা? যদি থাকেন তাহলে যোগদান করেন। যদি মধুকালীতে থাকে, যদি শিমুলিয়াতে থাকে, এইরকম একটা দল দেখেন মুজাফর বিন মহসিন সাহেবের আছে কিনা, থাকলে করেন। যদি দেখেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ সাহেবের আছে কিনা, যদি থাকে তাহলে আপনি করেন। দেখেন শাহ আহমদুল্লাহ সাহেবের আছে কিনা, যদি থাকে আপনি করেন। দেখেন মিজানুর রহমান আল আজারি সাহেবের আছে কিনা, দেখেন, তাহলে আপনি করেন। দেখেন কাবার ইমাম আব্দুর রহমান সুদাইসি সাহেবের যদি থাকে, তাহলে আপনি করেন। তাহলে আপনি দেখুন আল্লাহর জমিনে কারা কোরআনকে, হাদিসকে পাই টু পাই, পুঙ্খানুপুঙ্খ রূপে একদম ক্লিয়ারলি মানার চলার চেষ্টা করে। প্রয়োজনে 1 বছর সময় দেন আল্লাহর দলটা চেনার জন্য, তবু আল্লাহর দলে ঢুকতে হবে। কথা কি ঠিক নয়? প্রিয় উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন 3 নম্বর সূরা আল ইমরানের 110 নম্বর আয়াতে বলেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমাদেরকে গঠন করাই হয়েছে, তোমরা সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। আমাদেরকে তৈরি করা হয়েছে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ করার জন্য। তো সুতরাং আল্লাহর দলের একটা পরিচয় হবে
আল্লাহ রাব্বুল আলামিন 4 নম্বর সূরা নিসার 76 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা। যারা আল্লাহর দলের লোক তারা আল্লাহর রাস্তায় সংগ্রাম করে। কি করে? আল্লাযীনা কাফারু, আর যারা কুফরি করে তারা সংগ্রাম করে তাগুতের পথে। কিসের পথে? আল্লাহ পাক বলছে এরা হচ্ছে যারা তাগুতের পথে সংগ্রাম করে, উলাইকা ইন্না কাইদাশ শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত ষড়যন্ত্র দুর্বল। কি? তাহলে আল্লাহর দলের পরিচয় হচ্ছে যারা সলাৎকেও ঠিক রাখে, সিয়ামকেও ঠিক রাখে, হাজকেও ঠিক রাখে, জাকাতকেও ঠিক রাখে, পিতামাতার খেদমতকেও ঠিক রাখে, মেয়ে কন্যাদেরকে পর্দার ব্যবস্থা করে, ছেলেদেরকে উপযুক্ত সময়ে বিয়ের ব্যবস্থা করে, যারা পিতামাতার খেদমত করে, যারা মসজিদে টাকা পয়সা দান করে, যারা অভাবীদেরকে খাওয়ায়, এইগুলির পাশাপাশি যারা আল্লাহর জমিন কুক্ষিগত করে রেখেছে, তারা অস্ত্র কিনতে হলে কেনার চেষ্টা করে, অস্ত্র বানাতে হলে বানার চেষ্টা করে, যারাদের সাথে অস্ত্র আছে তাদের সাথে যোগদান করার চেষ্টা করে, হোক সেটা বাংলাদেশ, হোক সেটা পাকিস্তান, হোক সেটা নেপাল, হোক সেটা ভুটান, হোক সেটা মালদ্বীপ, হোক সেটা উত্তর কোরিয়া, হোক সেটা দক্ষিণ কোরিয়া, হোক সেটা যুক্তরাজ্য, হোক সেটা যুক্তরাষ্ট্র, হোক সেটা আমেরিকা, হোক সেটা ব্রিটেন, হোক সেটা জাপান। আল্লাহর জমিনে যারা আল্লাহর জমিনকে তাবৎ পৃথিবীর তাগুতদের হাত থেকে মোকাবেলা করার জন্য যেভাবে প্রস্তুতি গ্রহণ করে, ওই প্রস্তুতিওয়ালা দলটা হচ্ছে আল্লাহর দল। এই দলের বাহিরে যারা আছে গোটা জগৎ হচ্ছে শয়তানের দল। কথা কি ঠিক নয়? দল হবে আন্তর্জাতিক। আল্লাহ হচ্ছে আন্তর্জাতিক রব্বুল আলামিন, রসুল হচ্ছে রহমাতুল্লিল আলামিন, চন্দ্র হচ্ছে সবার জন্য, সূর্য হচ্ছে সবার জন্য, পানি হচ্ছে সবার জন্য, দিন হচ্ছে সবার জন্য, রাত হচ্ছে সবার জন্য। আল্লাহর দল আল্লাহর জমিনে কাজ করবে। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, গারু, চাকমা, খাসিয়া, সাঁওতাল, পাঙ্গন, মগ, চাকমা সবাই দল মত নির্বিশেষে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই নিজ নিজ অধিকার নিয়ে বেঁচে থাকবে, নিজ নিজ স্বাধীনতা পাবে, নিজ নিজ জায়গায় সুন্দরভাবে অধিকার নিয়ে বেঁচে থাকবে। এমন বিষয় প্রতিষ্ঠার জন্য ইন্টারন্যাশনালিভাবে যেই দল কাজ করে, আমাকে, আপনাকে, আমার শ্বশুরকে, আপনার শ্বশুরকে, আপনার বোনকে, আপনার ভাইকে, আপনার পরিবারকে, আপনার প্রতিবেশীকে, সবাইকে ওই দল করতে হবে। ওই দলে না ঢোকা পর্যন্ত আপনার ঈমান, আপনার তাওহীদ, আপনার সিয়াম, আপনার হজ, আপনার যাকাত কিছুই কাজে আসবে না। কথা কি ঠিক নয়? এইভাবে বোঝালেও বুঝবে না। একটু সময় দেন, স্কন্ত রয়ে গেছে। এইভাবে বোঝালেও বুঝবে না। কেন বুঝে না? শরম দিলেও শরম নেয় না। হুজুর এই দল যদি করতে যায় তাহলে তো সামনে যে বাগবাটোয়ারা একটু একটু হাতিয়ে নেওয়ার ব্যবস্থা আছে, যে এইটা তো আর হবে না। একটা উদাহরণ দেই। এক হোটেলের সামনে দিয়া এক লোক যাচ্ছিল। হোটেলওয়ালারা বলতেছে, ভাই আসেন, আমার এখানে খাসি আছে, মুরগি আছে, গরু আছে, হাঁস আছে, কবুতর আছে, খেয়ে যান। ডাকলো, গেল, আচ্ছা মতো খেলো, খাওয়ার পরে চলে যাচ্ছিল। তো হোটেলওয়ালারা বলতেছে, বিল দিয়ে যান, বিল দিয়ে যান। বিল আর দিল না। বিল দেবো কেন? আমি তো ইচ্ছা করে খেতে চাই নাই, আমাকে ধরে এনে খাওয়ানো হয়েছে। তো বিল যদি না দেস তাহলে আমরা তোকে আচ্ছা মতো উত্তম মধ্যম দিব। তো বিল আর দিল না বেচারা, আচ্ছা মতো পিটালো। পিটানোর পরে হোটেলের লোকেরা বলতেছে, কেমন লাগে? ওই ব্যক্তি বলল, ভালোই তো লাগে। অনেক দিন যাবৎ শরীরে কেউ হাত দেয় না, মেজাজ করে না, ম্যাজ করছে। তোমরা সবাই যখন গালে, মাথায়, পেটে, পিঠে আচ্ছা মতো কিছু হাতটা লাগাইলা, আমার শরীরটা মেজাজ হয়ে গেছে। আসলে কি শরম নিছে? আসলে মেজাজ করছে না, তারে মারছে। এটা কি সে মানে শরম নিছে? এইভাবে তোকে চলবে না। তখন কি করলো? চুল কেটে দিল। তার মানে সে যে টাকা মারা লোক এটা প্রমাণিত হবে। নামুল ভাই কথা শোনেন, তো মারা হবে। তো এখন এই চুল কাটার পরে বলতেছে, এখন কেমন লাগে? আরে বেটা, টাকা নাই বিদায় তো আমি বিলি দিতে পারি নাই, আজকে 6 মাস 1 বছর হলো সেলুনে যেতে পারি না, তোমরা নাপিতের কাজটা করে দিয়েছো, ভালোই তো লাগে।
আসলে শরম নিছে? আরে কথা কোন, শরম নিছে? এরপর কেন এইভাবে হলে চলবে না, তোকে জুতা মানে জুতার মালা পরাতে হবে। তো সবাই 50 জন 20 জনের জুতা এক জায়গায় করে মালা পরায় দিল। তো মালা পরানোর পর এখন কেমন লাগে? দেখ আমি তো বিলও দিতে পারলাম না, চুল কাটার টাকাও নাই, এতগুলি জুতা দিছ, আগামী 10 বছর আমার জুতা কিনা লাগতো না। আসলে কি শরম নিছে? এইভাবেও চলতো না, তোকে দৌড়াতে হবে জুতার মালা পরায়া যখন আধা কিলোমিটার দৌড়ালো, হোটেলওয়ালারা পিছনে থাকলো। এখন কেমন লাগে? আরে বেডা, এমপি মন্ত্রীরা টাকা দিয়ে লুক ভাড়া কইরা পিছনে থাকে আর তারা সামনে থাকে, আর তোর আমারে খাওয়াইছ, চুল কাটাইছ, জুতা দিছ, এরপরে পিছনে থেকে দৌড়াইছ, আমি তো সামনে থেকে নেতার ভূমিকা পালন করছি। আসলে কি শরম নিছে? তার মানে এই জাতিকে বুঝালেও শরম নেয় না, এই জাতিকে কলিজায় দিয়ে দিলেও শরম নেয় না। তার কারণ হচ্ছে তারা দেখেও দেখে না, শুনেও শোনে না, বুঝেও বুঝে না। এই জাতির জন্য এমন একটা আল্লাহর দলের প্রয়োজন, যেই দল পৃথিবীর কোনো বোমকে পরোয়া করবে না, যেই দল কোনো হাওয়া ভবনকে পরোয়া করবে না, যেই দল কোনো আয়নাগরকে পরোয়া করবে না, যেই দল কোনো সেনাবাহিনীর বুলেটকে পরোয়া করবে না। তাদের কাছে পৃথিবীর উত্তর থেকে দক্ষিণ, পূর্ব থেকে পশ্চিম, গোটা পৃথিবী আল্লাহর আইনে পরিচালিত করবে এমন একটা দল অবশ্যই পৃথিবীর জমিনে আছে, এবং আমাদেরকে সেই দলের সাথে শরীক হতে হবে। কথা কোন ঠিক কিনা? জাতিকে বুঝাইলেও নেয় না, কারণ শরম নাই। আর হাদিসে এসেছে যার শরম নাই, এই মালুম আছে তার যা ইচ্ছা তা করুক। শরম না থাকলে কাপড় উঠায় দেওয়া যায়, শরম না থাকলে আরেকজনের কাছে সকাল বিকাল হাত পাতা যায়, শরম না থাকলে আরেকজনের টাকা মেরে খাওয়া যায়, শরম থাকলে সব কিছু হয়, শরম থাকলে কিছুই হয় না। কতই না চমৎকার আমাদের নবী বলেছেন, সুবহানাল্লাহ। এবার আসুন, আচ্ছা, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর দলে প্রবিষ্ট হয়ে আগামী দিনগুলিতে কালেমার পতাকা উড়াবার তৌফিক দান করুক, বলি আমিন। প্রিয় উপস্থিতি, এবার আসুন সাম্প্রতিক বিষয়ে ইসকন নিয়ে কথা। ইসকন নিয়ে কথা বলার আগে ইতিহাসের সূত্র ধরে আমার একটু কথা বলা লাগবে, যদিও 15-16 বেজে যায়, কারণ এটা মুসলিম উম্মার বিশাল ব্যাপার স্যাপার। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধ 4 ওয়াক্ত সালাত কাজা আদায় করেছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের সময় ফরজ রোজাটা পর্যন্ত কাজা করেছেন। কেন? এই দল যদি পরাভূত হয় আগামী দিনে নামাজ পড়তেই দিবে না, এই দল যদি পরাভূত হয় আগামীর দিন রোজা রাখতেই দিবে না। কাজেই সময়ের দিকে লক্ষ্য রেখে আমার আলোচ্য বিষয়টা শেষ করার একটু সুযোগ দেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের 98 নম্বর সূরা আল বাইনার 6 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, ইন্না মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা উলাইকা হুম শাররুল বারিয়া। ইন্না মিন আহলিল কিতাবি ওয়াল মুশরিকিনা, নিশ্চয়ই আহলে কিতাব অর্থাৎ ইহুদি এবং খ্রিস্টানরা, ওয়াল মুশরিকিনা এবং মুশরিকরা অর্থাৎ বিশেষ করে হিন্দুরা, যারা আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলেছে তারা হচ্ছে জাহান্নামের অধিবাসী, সেখানে থাকবে চিরকাল। এবং তাদেরকে বলেছে উলাইকা হুম শাররুল বারিয়া, তারা হচ্ছে পৃথিবীর সবচাইতে নিকৃষ্ট জীব। আহলে ইহুদি এবং খ্রিস্টান এবং মুশরিকরা পৃথিবীর কি জীব? সবাই বলেন কি জীব? এটা সূরা বাইনার 6 নম্বর আয়াত দিয়ে প্রমাণিত। এবার আসুন 5 নম্বর সূরা মায়েদার 82 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযিনা আমানু লা তাজিদান্না আসাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযিনা আমানুল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল্লাযিনা আশরাকু। ইসলামের জাত দুশমন হলো ইহুদি এবং মুশরিকরা, ইহুদি এবং মুশরিকরা। 2 নম্বর সূরা বাকারার 120 নম্বর আয়াত আল্লাহ পাক